আজকে আমরা ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন এই এসেটে নিয়ে একটু আলোকপাত করব। আমরা দেখব এর গঠন প্রণালী কি, যদিও আমি আশা করি যে ইতিমধ্যেই আপনারা অধিকাংশই এর গঠন প্রণালীটা অ্যাটলিস্ট ভালো মতো জানেন। তো যাই হোক, আমরা আজকে এই এসেটা দেখব, এর লেক্সিক্যাল রিসোর্সগুলো কীরকম ছিল সেটাও দেখব, এটার কোহিয়ারেন্সের কীরকম সমন্বয় ছিল সেটাও খুব ইম্পর্টেন্ট, এবং ফাইনালি টাস্ক অ্যাচিভমেন্ট এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি আমরা যতদূর সম্ভব আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করবো, রাইট? ওকে, দেখা যাচ্ছে যে আইএলটিএস রাইটিং টাস্ক 2, এখানে দেখা যাচ্ছে হোমওয়ার্ক লেখা আছে, তার মানে এসেটা প্রবাবলি হোমওয়ার্ক রিলেটেড। তাহলে দেখে আসি এটা টপিকটা কি ছিল। ওকে, আচ্ছা, some people believe that school children should not be given homework by their teachers, whereas others argue that homework plays an important role in the education of children. Discuss both views and give your opinion. একদল চিন্তা করছে যে হোমওয়ার্কটা তাদের জন্য, বাচ্চাদের জন্য বার্ডেনসাম, আর একদল প্যারেন্টস চিন্তা করছে যে হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি গঠনমূলক, এর বেশ কিছু পজিটিভ সাইড আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ যেটা নেগেটিভ সাইড সেটাও বলতে হবে, যেটা পজিটিভ সেটাও বলতে হবে, এবং ফাইনালি একটা ওপিনিয়ন আমরা দিয়ে দিব। মোটামুটি সাদামাটা কথায় এটাই হচ্ছে স্ট্রাকচার, এর থেকে আর বেশি আমাদের জটিল করার দরকার নাই। তবু আমরা দেখে আসি যে হাউ টু রাইট এ ডিসকাস বোথ ভিউজ এসে। সেটা হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল, এবং আপনার প্রথম ইমপ্রেশনটা কিন্তু এখানেই ক্রিয়েট করবেন। এক্সামিনার কিন্তু আপনাকে প্রথমে এই জায়গায় কিন্তু বুঝে নিবে যে আপনার এসেটা কি লেভেলে যাচ্ছে। Whether you have been able to paraphrase the question, whether you have been able to mention both the views, and you have been able to write your thesis statement. সুতরাং এটা অ্যাচিভ করা খুব একটা কঠিনও না, প্র্যাকটিস করলে হয়ে যায়। ইন্ট্রোডাকশন আমরা যাব, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন করব বরাবরের মতোই, স্টেট বোথ পয়েন্টস অফ ভিউ সেটাও মেনশন করতে হবে ব্রিফলি, এবং আমার একটা থিসিস স্টেটমেন্ট দিব যে আমার থিসিসটা কি, হোয়াট ইজ মাই পয়েন্ট অফ ভিউ, রাইট? তারপরে চলে যাব ফার্স্ট বডি প্যারাগ্রাফ, যেখানে আমরা এটার হয় পজিটিভ কিংবা নেগেটিভ সাইডটা আলোচনা করব। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে পজিটিভ, কিংবা এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ। যাই হোক, তো আমি যেটা করেছি, আমি নেগেটিভটা দিয়ে আরম্ভ করেছি, ঠিক আছে? তো যেটাই করেন সমস্যা নাই। আর কনক্লুশনে দেখতে হবে সামারাইজ অ্যান্ড স্টেট হুইচ ভিউ পয়েন্ট ইজ বেটার অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। সেখানে আমি মোটামুটি 2 লাইনের ভিতরে এটা শেষ করে দিয়েছি, বিকজ দ্য এসে হ্যাজ বিকাম অলরেডি কোয়াইট বিগ। তো ওখানে আর বড় করার স্কোপ ছিল না আর কি, বিকজ মোস্ট অফ দ্য পয়েন্টস আমি বিল্ড আপ করেছি ভিউ পয়েন্ট 1 অ্যান্ড ভিউ পয়েন্ট 2 এর ভিতরে, কারণ এখানে অনেক কিছু বলার আছে, রাইট? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি ব্রেন স্টর্মিং এবং ভিউ 1। ভিউ 1টা ছিল স্কুল চিলড্রেন শুড নট বি গিভেন হোমওয়ার্ক বাই দেয়ার টিচার্স। তো এখানে ব্রেন স্টর্মিং করে আমরা দুটো পয়েন্ট পেয়েছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আসলে পয়েন্ট অনেক আছে, অনেক আছে, কিন্তু সব তো নেওয়া যাবে না। এক্সামিনাররা চাচ্ছে যে আপনি দুটো, ম্যাক্সিমাম 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করেন, কিন্তু ওই দুটো পয়েন্টকে আপনি কত ক্রিয়েটিভলি এবং স্কিলফুলি ওটাকে ইলাবোরেট করতে পারেন, সেটাই হচ্ছে আসল আইএলটিএস এর দক্ষতা। তো আমরা মনে করি যে যত পয়েন্ট দিয়ে আসলাম, কিন্তু এগুলো একটাও এক্সপ্লেইন করলাম না। আমরা যে এক্সপ্লেইন করবো লাইনের পর লাইন, তাও না, মাত্র আধা লাইন কিংবা এক লাইনে আমরা এক্সপ্লেইন করে চলে আসবো, কারণ অল্প একটু এক্সপ্লেইন করেই এটার মানে ওয়ার্ড লিমিট প্রায় সামথিং লাইক 300+ হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো দেখা যাচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা আসলো, যেটা খুব ট্রেডিশনাল পয়েন্ট, সিম্পল পয়েন্ট। খেয়াল রাখবেন, সিম্পল পয়েন্ট নিয়ে আলোচনা করবেন প্রথমে। যেই পয়েন্টগুলো আপনি ভালো জানেন, ভালো বুঝেন, আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, সেটা নিয়ে আগে আরম্ভ করেন। ডিফিকাল্ট কোনো পয়েন্টে আমরা যাবই না, কারণ কি আমরা স্টাক আপ হয়ে যাবো ইন দ্য মিডল অফ দ্য এসে। এখানে আমার সময়ের খুব গুরুত্ব আছে, আমার অনেক কিছু অ্যাচিভ করতে হবে এর ভিতরে। সুতরাং আমরা কোনো ডিফিকাল্ট কোনো ব্রেন স্টর্মিংয়ে এমন কোনো পয়েন্ট নিয়ে আসবো না যেটা সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, সেগুলো নিয়ে আসবো যেগুলো খুবই কমন। এখন অনেকে মনে করে যে এত কমন পয়েন্ট লিখবো। হ্যাঁ, কমন পয়েন্টটা আপনি অবশ্যই লিখবেন, কিন্তু আপনি আনকমন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। সো ইয়োর প্রেজেন্টেশন উড বি স্লাইটলি ডিফারেন্ট ফ্রম মেনি আদার স্টুডেন্টস, যেখানে আপনার ভোকাবুলারি কিছু দক্ষতা থাকবে, যেখানে সেন্টেন্স কনস্ট্রাকশনের দক্ষতা থাকবে, যেখানে টপিক সেন্টেন্স থাকবে, যেখানে টপিক সেন্টেন্সটাকে আপনি ডিটেইল দিয়ে আপনি এটা বর্ণনা করবেন। এই জিনিসগুলো ওরা দেখতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্রেনস্টর্মিং যেটা পেলাম, চিলড্রেন রিমেইনস টায়ার্ড আফটার স্কুল ইজ ওভার, অর্থাৎ
এই 6 ঘন্টা ক্লাস করার পরে তারপরে বাসায় যাওয়ার যে ধকল, আর ঢাকা শহরের যে অবস্থা, তাতে করে যে কোনো বাচ্চা আপনার বিকেলের এই 2টো-2:30টার পরে কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। এবং আমি অনেক দেখেছি, যেহেতু আমি 23 বছর শিক্ষকতা করেছি, আমি দেখেছি যে বাসায় গেলে যদি 3টের সময় সে বাচ্চা যে পৌঁছায়, 5টার ভিতরে টিচার এসে হাজির। দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। 5টার ভিতরে টিচার এসে হাজির, সব হোমওয়ার্ক বের করো করো। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আরেকটা বলে, চিলড্রেন কান্ট স্পেন্ড টাইম উইথ দেয়ার প্যারেন্টস অর ফ্রেন্ডস। তো আপনি স্কুল থেকে আসলেন, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলেই চলে আসলো টিচার, তারপরে ডিনার করে স্ট্রেট ইনটু বেড। তো এটা তো লাইফ হতে পারে না একটা স্টুডেন্ট, সে যত ইয়াংই হোক, যত ছোটই হোক। তো তার প্যারেন্টসের সাথে তার মন খুলে কথাবার্তা বলার দরকার আছে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এই দুটো পয়েন্ট নিয়ে মোটামুটি এখন আলোকপাত করব, দেখি কি আসে। ঠিক আছে, ওকে। আর ভিউজ টু হচ্ছে যে দিস ইজ এ পজিটিভ ভিউ, হোমওয়ার্ক প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য এডুকেশন অফ চিলড্রেন। এখানে দেখা যাচ্ছে ছবিতে যে এই বাচ্চাটা নিজে নিজে পড়াশোনা করছে, এও দেখা যাচ্ছে যে সে বেশ ভালো পড়াশোনা করছে। তো আমাদের এখানে ফার্স্ট ব্রেনস্টর্মিং পয়েন্ট ছিল সেলফ স্টাডি, অর্থাৎ নিজে নিজে জিনিসগুলো করা, প্যারেন্টসের সাহায্য না নিয়ে, টিচারের সাহায্য না নিয়ে, নিজে নিজে। এই সেলফ স্টাডি ইজ এ ভেরি গ্রেট স্কিল। তো আমরা তো এগুলো কখনো করিও নেই, কারণ ছোটবেলা থেকেই টিচার ছিল বাসায়। তো অধিকাংশ কালচারটাই এরকমই আর কি আমাদের দেশে। আরেকটা হচ্ছে রিইনফোর্স। এই রিইনফোর্স হচ্ছে এটাকে বৃদ্ধি করা। মানে আবার, ইনফোর্স করা মানে কিংবা ফোর্স করা, অর্থাৎ পুনরায় এটাকে পুনরুজ্জীবিত করা কিংবা বৃদ্ধি করা, সাবলীল করা। অর্থাৎ আপনি ক্লাসের যে জিনিসগুলো পড়ে আসছেন, ওইগুলো এমন রিলেটেড হোমওয়ার্ক দিল যাতে এই স্কিলটা, ম্যাথস স্কিল বলেন, ইংলিশ স্কিল বলেন, এগুলো আপনার কাছে এই আপনি বাসায় বসে এই হোমওয়ার্কের মাধ্যমে রিইনফোর্স করতে পারেন। তাহলে আমরা দুটো ভিউ পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ ভিউ, হুইচ ইজ ভিউ 2, অ্যান্ড ভিউ 1 ইজ নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাব ইন্ট্রোডাকশনে। দেখি ইন্ট্রোডাকশনে কি দেওয়া আছে। আমরা জানি যে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করতে হবে সাবস্ট্যান্সিয়ালি, তা না হলে এখানে প্যারাফ্রেজ করতে হবে, বোথ দ্য ভিউজ এর ভিতরে আসবে, এবং একটা কি থাকবে, থিসিস স্টেটমেন্ট থাকবে। ওকে, আমরা একটু পড়ে নেই কি আছে। Debates regarding the necessity of homework in the education system continue to persist. While it is some parents' conviction that homework is burdensome, building extra pressure on students, others believe that it is an inseparable part of education that helps students grow mentally. This essay will explain why homework is important in spite of the fact that it is distressing. তো মোটামুটি আমরা ছিমছাম গোছানো একটা ইন্ট্রোডাকশন, যেটাতে ম্যাসিভলি, আই থিঙ্ক আই হ্যাভ ডান ম্যাসিভ প্যারাফ্রেজিং ইন দিস ইন্ট্রোডাকশন, অ্যান্ড আই হ্যাভ ব্রট এ নাম্বার অফ অ্যাডভান্স লেভেল ভোকাবুলারি আমি এখানে নিয়ে আসছি। আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে দ্য নেসেসিটি অফ হোমওয়ার্ক ইন দ্য এডুকেশন সিস্টেম কন্টিনিউ টু পারসিস্ট, অর্থাৎ এই ধারণাটা আমাদের চলছেই, চলছে, অনগোয়িং, এটার আর কোনো থামাথামি নাই। এই একটা বিষয় আছে। পারসিস্ট ইজ এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, কারণ অনেক এসেতে এটা আসবে। কনভিকশন অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। প্যারেন্টসদের দৃঢ় বিশ্বাস কি, যে এটা বার্ডেন সাম, অর্থাৎ বোঝা স্বরূপ হয়ে যায় একটি। তো কনভিকশন ইজ এ ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি কমন ল্যাঙ্গুয়েজ ইন আর্গুমেন্টেটিভ এসে। সব রকমের আইএলটিএস এসেতে কনভিকশন থাকবে। It is my firm conviction that if enough is not done in case of pollution, then the environment might grow, might become more terrible for the next generation. তো কনভিকশন কথাটা কিন্তু থাকবে, অর্থাৎ দৃঢ় বিশ্বাস। আর একটা হচ্ছে বিলিভ দ্যাট ইট ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ এডুকেশন। ইনসেপারেবল মানে অবিচ্ছেদ্য, সেপারেট করা মানে আলাদা করা, আর ইনসেপারেবল মানে যেটাকে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য অংশ। আসলে তো সেটা কিছুটা কথাটা ঠিকই। আর ফাইনালি আরেকটা ভালো ভোকাবুলারি আছে, দিস এসে উইল এক্সপ্লেন ওয়াই হোমওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট, যে এটা যে বেদনাদায়ক একটা বিষয় কিংবা ডিস্ট্রেসিং, কিংবা এটা একটা যে বার্ডেনসাম আর ডিস্ট্রেসিং মোটামুটি কাছাকাছি সিনোনিম। তো ডিস্ট্রেসিং কথাটা লিখলাম এই কারণে যে এটা শেষ পর্যন্ত করতে যে বাচ্চারা খুব হিমশিম খায়, প্যারেন্টসদের টিচার রাখা লাগে কিংবা প্যারেন্টসদের সাহায্য নেওয়া লাগে। তো সবার জন্য এটা বেশ পেইনফুল আর কি, যেটা বলা যেতে পারে পেইনফুল।
তো এটা আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন ছিল। আমরা এখন চলে যাব ব্রেন স্টর্মিং এ। ওকে, এবং না তার আগে আমরা দেখে নিচ্ছি আমরা পারসিস্ট কথাগুলো এই যে ভোকাবুলারি ইউজ করেছি সেগুলো মিনিং কি। পারসিস্ট মানে লেগে থাকা, কিংবা এটা অনগোয়িং, চলছে তো চলছে। তো আমরা কন্টিনিউ লিখবো না, আমি এখানে সোজা ভোকাবুলারি গুলো দিচ্ছি যাতে করে ইউ ক্যান রিলেট টু ইট। আমরা কন্টিনিউ না লিখে পারসিস্ট, দ্য প্রবলেম ইজ পারসিস্টিং ফর আ লং টাইম, এটা একটা খুব ভালো সেন্টেন্স। কনভিকশন মানে বিলিফ, বিলিফ মানে কনভিকশন, সোজা কথা। ওপিনিয়নও আমরা জানি, কনভিকশনও জানি, বিলিফ ফেইথও জানি। সুতরাং আমরা বিলিভ, ওপিনিয়ন, ফেথ না লিখে আমরা এরপর থেকে কনভিকশন লিখবো। ইট ইজ মাই কনভিকশন, এটা আমার বিশ্বাস, এটা আমার ওপিনিয়ন, এটা আমার ফেথ। ঠিক আছে। ইনসেপারেবল খুবই সহজ, এটা আশা করি আপনাদের মনে থাকবে। আর ডিস্ট্রেসিং মানে পেইনফুল, ডিস্টার্বিং, অর্থাৎ এত হোমওয়ার্ক দিয়েছে যে অ্যাকচুয়ালি বাচ্চার জন্য এত কিছু অত কম সময় করা খুব পেইনফুল তার জন্য, প্যারেন্টসদের জন্য পেইনফুল, বাচ্চার জন্য পেইনফুল। দিস শুড নট বি দ্য গোল অফ এডুকেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো যাই হোক, প্রত্যেকটা ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই পেইনফুল খেয়াল রাখবেন, তার মানে ডিস্ট্রেসিং। আপনারা খেয়াল রাখবেন বিলিভ কিংবা ওপিনিয়ন, তার মানে কনভিকশন। আপনারা খেয়াল রাখবেন কিপ গোয়িং কিংবা কন্টিনিউ, তার মানে হচ্ছে পারসিস্ট। তাহলে দেখবেন যে ভোকাবুলারি গুলো শেখা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। এখন এইগুলো দিয়ে আমরা দেখি এখন আমাদের ইন্ট্রোডাকশনটা, বডি প্যারাগ্রাফ কি আছে। ওকে, আমি এটা একবার পড়ে নিচ্ছি। There are various reasons why some parents assume that homework is unnecessary burden on children. First of all, students get almost enervated after spending more than 6 hours at school from Monday to Friday. No sooner had they a little room for relaxations than they had to start over with homework, which in many cases seemed tedious. Secondly, many parents think that hours after school should be spent in other activities like sports or taking up a hobby, as these provide them with something fun, interesting, and challenging to do in their leisure time and help them give a sense of purpose outside of school. Besides, children are robbed of their valuable time with their parents. Instead of having sweet conversation with family and friends, children are once again trapped by the same academic pursuit. তো এখানে কিন্তু মোটামুটি নেগেটিভ অ্যাসপেক্টগুলো সব চলে আসছে। ঠিক আছে। তো আমরা এখানে এখন দেখব আমি লেক্সিক্যাল রিসোর্সগুলো কিভাবে আমি ইউজ করেছি এবং কোহেশনটা আমি কিভাবে অ্যাচিভ করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমরা অ্যাসিউম করা আর থিঙ্ক করা কিন্তু একই কথা। সুতরাং আমরা থিঙ্ক লিখবো না, আমরা লিখবো অ্যাসিউম। আমরা এই ভোকাবুলারিগুলো পরে দেখছি। তো এটা দিস ইজ এ ভেরি গুড ভোকাবুলারি, দিস ইজ এন এসেনশিয়াল ভোকাবুলারি জাস্ট লাইক দ্য আদার ওয়ান্স। এখানে আমি যে ফার্স্ট অফ অল ইজ আওয়ার লিঙ্কিং ডিভাইস, এটা আমাদেরকে দিতেই হবে কারণ দিস ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। স্টুডেন্টস গেট অলমোস্ট এনার্ভেটেড, এইটা একটা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি যেটা আপনার জানার কথা না, আনলেস ইউর স্টুডেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। এনার্ভেটেড মানে টায়ার্ড, বেস্ট টায়ার্ড, একটু একটু না, বেস্ট টায়ার্ড আর কি। সো দ্যাটস কল এনার্ভেটেড আর কি। তো এটা যদি পারেন এটা আপনারা খেয়াল রাখবেন, কিংবা আপনি উইক, ভেরি উইক দিতে পারেন, যদিও খুব কমন, কিন্তু 8 পেতে হলে আপনার এনার্ভেটেড দিতেই হবে। ইফ ইউ আর লুকিং ফর এ ব্যান্ড 8 দেন ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ার্ড। ঠিক আছে। স্পেন্ডিং মোর দেন 6 আওয়ার্স অ্যাট স্কুল ফ্রম মানডে টু ফ্রাইডে, আমাদের দেশে তো অ্যাকচুয়ালি সানডে থেকে থার্সডে পর্যন্ত হয়, আর বিদেশে হয় মানডে থেকে শনি রবিবার ওদের বন্ধ, মানডে থেকে ফ্রাইডে ওদের স্কুল হয়। আচ্ছা, আমি ওদের কালচারটা তুলে ধরছি। নো সুনার হ্যাড দে এ লিটল রুম ফর রিল্যাক্সেশনস দেন দে হ্যাড টু স্টার্ট ওভার উইথ হোমওয়ার্ক। বাসায় আসতে না এসে রিল্যাক্স করতে না করতেই তাদেরকে আবার হোমওয়ার্ক নিয়ে বসতে হয়। হুইচ, এখানে একটা কমা থাকবে, হুইচ ইন মেনি কেসেস সিম টিডিয়াস মানে বোরিং, বোরিং কিংবা টায়ারসাম। টিডিয়াসটা খুব একটা চমৎকার একটা ভোকাবুলারি। আমরা বোরিং কখনো লিখবো না, আমরা লিখবো টিডিয়াস অর টায়ারসাম। ঠিক আছে, এই দুটো খুব ভালো ভোকাবুলারি। সেকেন্ডলি, আমার কোহেসিভ ডিভাইস আমি আবার অ্যাচিভ করার চেষ্টা করছি সেকেন্ড পয়েন্ট দিয়ে। মেনি প্যারেন্টস থিঙ্ক দ্যাট আওয়ার্স আফটার স্কুল শুড বি স্পেন্ট ইন আদার অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস অর টেকিং আপ, মানে হচ্ছে আরম্ভ করা, কোনো কিছু আরম্ভ করা, এ হবি, as these provide them with something fun, interesting, challenging to do in their leisure time and help give them a sense of purpose. এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট
ফ্রেজ, কিন্তু সেন্স অফ পারপাস হচ্ছে আপনি যে কি করতে যাচ্ছেন, আপনার লক্ষ্যটা কি। অর্থাৎ স্কুলে যখন আসেন তখন আপনার লক্ষ্য হচ্ছে পড়াশোনা করা। when you are outside the classroom আপনার লক্ষ্য হচ্ছে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, একটু একটু দৌড়াদৌড়ি করা, একটু খেলাধুলা করা, একটু সোশ্যালাইজ করা ক্লাসরুমের বাইরে, টু এনজয় দ্য ফ্রি টাইম, টু এনজয় দ্য ফ্রি ওয়ার্ল্ড, রাইট? তো আপনার সেন্স অফ পারপাসটা ইটস ডিফারেন্ট ফ্রম, ইটস নট অ্যান একাডেমিক সেন্স অফ পারপাস, ইটস সামথিং ডিফারেন্ট। ঠিক আছে? তো এখানে গেল ফার্স্ট অফ অল, তারপর সেকেন্ডলি এটা গেল, এবং এটা ফার্দার মোর দিতে পারতেন, মোর ওভার দিতে পারতেন, রিসার্চ দিতে পারতেন, আপনারা যেভাবে পারেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। চিলড্রেন আর রব অফ, এইটা একটা মারাত্মক ভোকাবুলারি। রব মানে তো ছিনতাই করা, আর রব অফ মানে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ বিসাইডস চিলড্রেন আর রব অফ দেয়ার ভ্যালুয়েবল টাইম উইথ দেয়ার প্যারেন্টস, অর্থাৎ বাচ্চারা তাদের বাপ মার সাথে যে সময়টা দিতে পারতো সে সময়টা কেড়ে নিয়েছে এই হোমওয়ার্ক। ওই সময়টা তারা হোমওয়ার্ক করছে, তারা তাদের প্যারেন্টসদের সাথে যথেষ্ট পরিমাণ ইন্টারাক্ট করতে পারছে না, এই সময়টা কেড়ে নিচ্ছে কে? হোমওয়ার্ক। সো রব টপ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এটা খেয়াল রাখবেন আপনারা। Instead of having sweet conversations with family and friends, children are once again trapped. এখানে ট্র্যাপ কথাটা কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ করা হয়েছে। ট্র্যাপ অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এখানে আবার আটকা পড়ে যাচ্ছে ওই ট্র্যাপটা। আপনি কাউকে ফাঁদে ফেলে আপনার অভিসন্ধি আপনি যে অর্জন করবেন তা না, আবার সেই লেখাপড়ার বেড়া জালেই আপনি আবার আটকে পড়ছেন। দিস ইজ অলসো এ ভেরি গুড ভোকাবুলারি বাই দ্য সেম একাডেমিক পারসন। ওখানেও লেখাপড়া করছেন স্কুলে, এখানে এসেও লেখাপড়া, বাসায় এসে লেখাপড়া, তাহলে আর জীবনের কি মূল্য রইল? তো সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে নেগেটিভ পয়েন্টসগুলো মোটামুটি তিনটে নেগেটিভ পয়েন্টস এখানে দিয়েছি, এর বেশি আর দেওয়ার কোনো স্কোপ নাই। পারলে একটু কাটছাট করে ছোট করা যেতে পারে, ইফ ইউ ক্যান, ইফ ইউর ইংলিশ স্কিল ইজ বেটার দেন মাইন। আই হোপ মেনি অফ ইউ হ্যাভ বেটার স্কিলস দেন মাইন। ঠিক আছে? ওকে, এটা গেল বডি প্যারাগ্রাফ 1। উই উইল গো টু, আচ্ছা এখানে এখানে মিনিংগুলো একটু দেখে নিব খুব সংক্ষেপে, ঠিক আছে, যেগুলো খুব জরুরি। অ্যাসিউম করা মানে বিলিভ করা, থিঙ্ক করা। সুতরাং আমরা অ্যাসিউমটাকে বিলিভের সাথে আমরা চেঞ্জ করে নিব। এনার্ভেটেডটা একটু ডিফিকাল্ট, উইক, টায়ার্ড অ্যান্ড ফিবল। টিডিএস হচ্ছে বোরিং, আমরা বোরিং কথাটা সাব স্ট্যান্ডার্ড হয়ে যায়, ডাল দিতে পারেন, অ্যানোয়িং দিতে পারেন, বাট টিডিএস ইজ এ ভেরি গুড লেভেল একটা ভোকাবুলারি। টেক আপ মানে স্টার্ট। সেন্স অফ পারপাস মানে হ্যাভিং এ ক্লিয়ার রিজন ফর হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমরা যে খেলাধুলা করবো কারণটা কি? আমাদের ফিজিক্যাল দরকার, এন্টারটেইনমেন্ট দরকার, আমাদের ফিজিক্যালি আমাদেরকে মুভ করা দরকার, হাত পা ছোড়াছুড়ি করা দরকার, দৌড়ঝাঁপ করা দরকার। ঠিক আছে? রব মানে সামথিং দ্যাট হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ, যেটা বললাম যে কেড়ে নেওয়া। ঠিক আছে? আর ট্র্যাপ মানে ট্রিক করা কিংবা চিট করা, তবে এই দুটো থেকে ট্র্যাপ আপনি ভালো ভোকাবুলারি। ঠিক আছে? ট্রিক এবং চিট ঠিকই আছে, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট ইউ আর রাইটিং। এটা স্টোরিতে ভালো যায়। ঠিক আছে? তো এখানে আমি এটাকে ট্র্যাপ হিসেবে দিয়েছি, এখানে ট্রিক কিংবা চিট লিখলে কিন্তু হবে না, এটা ট্র্যাপ হতে পারে। সে আরেকবার এই ফাঁদে পাড়া দিল, কোন ফাঁদে? সে লেখাপড়ার ফাঁদে। ঠিক আছে? আর একাডেমিক পার্সেন্ট আমি দিয়েছি, আমি বলতে পারতাম পড়াশোনা স্টাডিজ বলতে পারতাম, বাট ওটা একটা খুব খুব সাধারণ সাদামাটা একটা ভোকাবুলারি। সুতরাং আমি দিয়েছি একাডেমিক পার্সুট মানে লেখাপড়া করায়, হ্যাভিং অ্যান অ্যাপটিটিউড ফর স্টাডি, অর্থাৎ পড়াশোনার প্রতি ঝোঁক আর কি। যাই হোক, এগুলোই মোটামুটি ভোকাবুলারি ছিল প্যারাগ্রাফ 1-এ। এবার আমরা চলে যাব প্যারাগ্রাফ 2-তে। ওকে, বডি প্যারাগ্রাফ 2 আমি আবার পড়ে নিচ্ছি আরেকবার। ইন স্পাইট অফ দ্য অ্যাবাভ আর্গুমেন্টস, there are numerous advantages of doing homework. The major benefits of advantages are that they encourage independent learning and problem solving, as children are challenged to work through tasks alone at their own pace. In doing so, students must apply the knowledge they have learned in the classroom. For example, by doing mathematics exercise at home, students reinforce their understanding of the math concepts taught by their teachers at school. Also, such type of exercise will cultivate a regular study habit in students considerably. Hence, there are a number of people, including myself, believe that extra study related work should remain in schools. তো এখানে আমরা মোটামুটি হোমওয়ার্কের পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আসতে পারছি,
এখানে উই হ্যাভ ট্রাইড টু অ্যাচিভ লটস অফ বিউটিফুল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এগুলো আমরা নিয়ে আসছি, যেখানে লেক্সিক্যাল রিসোর্সগুলো মোটামুটি বেশ রিচ ছিল। এখানে মোটামুটি দেখা যাচ্ছে অন্য রকমের আমি কিছু নিয়ে এসেছি, আপনার কোহেসিভ ডিভাইসগুলো, লিঙ্কিং ডিভাইসগুলো, এবং সব কিছু মিলে মোটামুটি প্যারাগ্রাফটা ওয়েল স্ট্রাকচার্ড, মোটামুটি পড়তে ভালো লাগে এবং মোটামুটি অরিজিনাল রাইটিংয়ের মতো লাগে। তো আমরা দেখে নেই এখানে কি কি ধরনের ভোকাবুলারি ইউজ করেছি। নিউমেরাস আমরা লিখতে পারতাম লট অফ অ্যাডভান্টেজেস, এগুলো এইসব ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাকচুয়ালি আইএলটিএস কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না। সো নিউমেরাস ইজ এ ভেরি গুড ভোকাবুলারি, রাইট? দ্য মেজর বেনিফিটস, কিংবা ওয়ান অফ দ্য মেজর বেনিফিটস দিতে পারতাম, দ্য মেজর বেনিফিটস অফ অ্যাসাইনমেন্টস। এটা কিন্তু একটা লিঙ্কিং ডিভাইস, ঠিক আছে? দ্য মেজর বেনিফিটস, দ্য ফার্স্টলি লিখতে পারতাম, ওখানে আমরা ফার্স্টলি লিখে আসছি, তো এখানে আমরা সেভাবে করলাম না। উই হ্যাভ ট্রাইড টু ব্রিং সাম ভ্যারিয়েশনস ইন লিঙ্কিং ডিভাইস। দ্য মেজর বেনিফিটস অফ অ্যাসাইনমেন্টস আর দ্যাট দে এনকারেজ ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, স্বাধীন নিজের মতো করে শেখা, ঠিক আছে? এগুলো এক্সপ্লেইন করা আছে, আমি পরের হিসেবে দেখাবো। অ্যান্ড প্রবলেম সলভিং, অ্যাজ চিলড্রেন আর চ্যালেঞ্জ টু ওয়ার্ক থ্রু টাস্ক অ্যালোন অ্যাট দেয়ার ওন পেস, কথাটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি নিজস্ব গতিতে করেন, তাড়াহুড়া করার দরকার নেই। আপনি হয়তো স্কুলে 40 মিনিটসের ক্লাস ছিল, এখানে আপনি 50 মিনিটস নেন, 60 মিনিটস নেন, দ্যাটস নট এ প্রবলেম। তো নিজস্ব গতিতে এই কাজগুলো করতে পারলে লার্নিংটা ভালো হয়। ইন ডুইং সো, যদি এইভাবে করা যায়, ইন ডুইং সো স্টুডেন্টস মাস্ট অ্যাপ্লাই, এটা করতে গেলে, এইভাবে করতে গেলে স্টুডেন্ট মাস্ট অ্যাপ্লাই দ্য নলেজ, এটাও একটা ভালো আপনার লিঙ্কিং ডিভাইস। স্টুডেন্ট মাস্ট অ্যাপ্লাই দ্য নলেজ দে হ্যাভ লার্ন ইন দ্য ক্লাসরুম। তারপরে নিয়ে আসলাম ফর এক্সাম্পল কি, বাই ডুইং ম্যাথমেটিক্স এক্সারসাইজ এট হোম স্টুডেন্টস রিইনফোর্স, অর্থাৎ এটাকে আবার সে কি করে, রিইনফোর্স করে, মানে এটাকে সে নতুন করে আরো একবার ঝালাই করে। ওই যে আমরা বলি না বাংলায় ঝালাই করা, অর্থাৎ আবার করা, করে এটাকে করা, রপ্ত করা, ওইটাকেই বলা হয় রিইনফোর্স করা। Their understanding of the maths concept taught by their teachers at school also is arakta, this is another a linking device. Also such type of extra exercise will cultivate মানে ডেভেলপ করা, a regular study habit, নিয়মিত একটা পড়াশোনার একটা অভ্যাস, স্টুডেন্টস কনসিডারেবল, যথেষ্ট পরিমাণ। হেন্স এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট লিঙ্কিং ডিভাইস। There are a number of people including myself believe that extra স্টাডি রিলেটেড ওয়ার্ক, এখানে আর হোমওয়ার্ক কিন্তু দিলাম না, এটা অবশ্য দেখাতে ভুলে গেছি আমি। এক্সট্রা স্টাডি রিলেটেড ওয়ার্ক মানে হোমওয়ার্ক শুড রিমেইন ইন স্কুলস। তাহলে আমাদের মোটামুটি কোহেসিভ ডিভাইসগুলো ভালোই ছিল, লেক্সিক্যাল রিসোর্সগুলো প্রত্যেকটাই আপনার C2 লেভেলের, অ্যাডভান্স লেভেলের। সো এটা মোটামুটি একটা ভালো প্যারাগ্রাফ বলা যেতে পারে, ঠিক আছে? ওকে, তো আমাদের মোটামুটি এসেটা কিন্তু শেষ। আমরা এখন চলে যাব, এগুলো মিনিংগুলো একটু দেখে নেই। মিনিংগুলো, নিউমেরাস মানে প্লেন্টি, আমরা প্লেন্টি ইউজ করবো না, আমরা নিউমেরাস ইউজ করব যদি ভালো রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট লার্নিং ইজ ফ্রেজ, এটা আমাদের না হলেও চলে, তবুও দিয়ে রাখছি, লার্নিং উইদাউট দ্য হেল্প অফ আদার্স। রিইনফোর্স করা মানে বুস্ট করা, স্ট্রেনদেন করা, মজবুত করা, রিইনফোর্স করা, এই কথাটা খেয়াল আসতেছিল না তখন। কাল্টিভেট করা মানে ডেভেলপ করা, অ্যাট দেয়ার ওন পেস মানে তাদের নিজস্ব গতিতে। একটা জিনিস বুঝতে সময় লাগছে, বাসায় তো অনেক সময়, সুতরাং নিজস্ব গতিতে বাসায় সে এগুলো ম্যাথসগুলো প্র্যাকটিস করতে পারবে। তো এই ছিল মোটামুটি ভোকাবুলারিগুলো। এবার চলে যাব আমরা কনক্লুশনে। ফাইনালি it can be concluded that homework certainly has its drawbacks, but I believe that the benefits outweigh in the long term. Benefits গুলো বেশি। Abolishing such activity is not the solution. অর্থাৎ এটাকে একদম সিলেবাস থেকে বাদ দিয়ে দিলাম, কারিকুলাম থেকে বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু সলিউশন না। ইনস্টেড পরিবর্তে যেটা করা যেতে পারে, এটা একটা ভালো একটা লিঙ্কিং ডিভাইস। টিচার্স শুড কনসিডার দ্য কোয়ালিটি অফ হোমওয়ার্ক, এটাই আমার ওপিনিয়ন। কোয়ালিটি অফ হোমওয়ার্ক রাদার দেন দ্য কোয়ান্টিটি, অর্থাৎ হোমওয়ার্কের কোয়ালিটি খুব ভালো হতে হবে, খুব বেশি হোমওয়ার্ক দেওয়ার দরকার নাই, কিন্তু কোয়ালিটেটিভ হোমওয়ার্ক দেওয়াটাই সবচাইতে, অর্থাৎ ক্রিয়েটিভ হোমওয়ার্ক দেওয়াটাই সলিউশন, যেখানে স্টুডেন্টরা এটা করতে মজা পাবে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, কনসেপ্টগুলো বেটার হবে আগের থেকে।
তো মোটামুটি এখানে অ্যাবলিশ মানে ব্রিং টু অ্যান এন্ড, অর্থাৎ এটাকে সমাপ্তি করা কিংবা উচ্ছেদ করা কিংবা বাদ দেওয়া, অ্যাবলিশ। ঠিক আছে, তো মোটামুটি এটাই আজকে আমাদের এসেছিল। তো এখানে আমরা মোটামুটি যেমন ধরেন টাস্ক অ্যাচিভমেন্ট মোটামুটি আছে, কোহেসিভ ডিভাইসগুলো যতখানি সম্ভব এগুলো অর্জন করার চেষ্টা করা হয়েছে। লেক্সিক্যাল রিসোর্সগুলো আমি বরাবরই চেষ্টা করি টপ লেভেলের লেক্সিক্যাল রিসোর্স ইউজ করার জন্য। আপনার লেভেল বিলো 5 থাক, অসুবিধা নাই, ইটস নট এ প্রবলেম। বিলো 5 ইটস নট এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আপনি যদি না শিখেন, সেখানেই প্রবলেম। If you are not trying enough and if you don't know how a band 8 or 7.5 band কিংবা 9 band essay looks like, আপনি তো বুঝতে পারবেন না যে এটার অ্যাকচুয়ালি ধরনটা কীরকম। ঠিক আছে, সুতরাং আমি সবসময় চেষ্টা করি ব্যান্ড 7-এর উপরে এসে লেখার চেষ্টা করি, যদিও এটা সবসময় সম্ভব হয় না, তবুও চেষ্টা করি যাতে করে আপনারা বেস্ট স্যাম্পলটা পান। তাতে করে হবে কি যে আপনি যখন বেস্টগুলো দেখার চেষ্টা করবেন, তখন আপনার ভিতরে বেস্ট কালচারটা মোটামুটি ডেভেলপ করার চেষ্টা করবেন। আরে এটা তো ভালো হলো না আসলে, আমি ওই এসেটা দেখলাম ইউটিউবে, ওটার মতো তো এটা হয় নাই। সুতরাং এই নলেজটা স্টুডেন্ট হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে আপনার জন্য খুবই জরুরি। তো এখানে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কতটুকু জানি তা না, আমার আর এসব আইএলটিএস দেওয়ার বয়স নাই। আপনার জন্য আপনি দেখেন, শিখেন, বোঝেন, সময় আছে, এগুলো দেখতে থাকেন। আরও এসে আসবে, সেখানে আমি আমি সব এসেতেই মোটামুটি আমার লেক্সিক্যাল রিসোর্সগুলো আমি যথেষ্ট গুরুত্ব দেই। আমি কোহেসিভ ডিভাইসগুলো যথেষ্ট গুরুত্ব দেই, কারণ আমি সারা জীবন এগুলো নিয়েই পড়াশোনা করছি, এগুলোই আমার কর্মকাণ্ড ছিল সারা জীবনে, 23 বছর এগুলোই করছি আমি। তো যাই হোক, এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এখন, কারণ আমি দেখছি যে অনেকেরই যারা অনলাইনে ইউটিউবে এই জিনিসগুলো দিচ্ছেন, তাদের লেক্সিক্যাল রিসোর্সগুলো খুবই পুয়ার, অর্থাৎ স্টুডেন্টরা যে জিনিসগুলো খুঁজছে সে জিনিসগুলো ঠিকমতো পাচ্ছে না। তো যাই হোক, আমার ভিতর ভুল ত্রুটি অবশ্যই আছে, ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। তো এগুলো আপনারা পয়েন্ট আউট করবেন, ফিডব্যাক দিবেন, সো দ্যাট I can reinforce my English, or rebuild my English capacity or skills or whatever you say, to an extent that will please you. যাই হোক, আজকে এই পর্যন্তই রইলো। আমরা ইনশাল্লাহ আশা করছি আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওটা কিন্তু মারাত্মক একটা ভিডিও। রিমেম্বার, এই ভিডিওটা যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন। এই যে আমরা এসেগুলো লেখলাম না, এই যেখানে অনেকগুলো আপনার লিঙ্কিং ডিভাইসের উপরে, প্রায় 20টা লিঙ্কিং ডিভাইসের উপর আমি একটা ভিডিও করছি, হুইচ ইজ এসেনশিয়াল, এ মাস্ট ওয়াচ ভিডিও। এটা আপনারা মিস করেন না, এটা দেখেন, খুব সাদামাটা জিনিস, বাট এগুলো না হলে আপনার কিন্তু ওই টাস্ক ফুলফিলমেন্ট বলেন, আপনার কোহেসিভ ডিভাইস বলেন, আপনার কোহেশন বলেন, এগুলো কিন্তু কোনোটাই আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো keep watching. Okay, I'll see you next week, inshallah.